হ্যালো বন্ধুরা, আজকে আমি এসে গেছি আবার একটা নতুন ইলিশ মাছের রেসিপি নিয়ে। আজকে করব আমি ইলিশ মাছ কচুরগাঠি দিয়ে। এই হলো ইলিশ মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই হলো কচুরগাঠি। কচুরগাঠিটাকে আমি একটা সিটি মেরে নেবো প্রেশার কুকারে, একটু হালকা নুন দিয়ে একটা সিটি মেরে নেবো। তাহলে একটা সিটি মেরে নিই প্রেশার কুকারে। 10 মিনিট বাদে আবার দেখি কচুরগাঠিটাকে আমার সিদ্ধ হয়েছে। ভালো করে ঢেলে নেবো। কচুরগাঠিটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা একটা কচুরগাঠি এমনি করে ছাড়িয়ে নিলাম। হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছটা বেশি ভাজা লাগে না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে বেরিয়ে এক এক করে মাছের ঝোলে দেওয়ার জন্য একটু রাঁধুনি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব। এবার তুলে ফেলবো। তার মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে সেদ্ধ করে কচুরগাঠিটা ঢেলে দেবো, একটু ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কচুরগাঠিটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তাতে ফিরে এলাম। মাছের ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এই ঝোলটা খুব সামান্য তেলে সামান্য মশলায় কচুরগাঠি পাতলা ঝোল, এত দারুণ টেস্ট হয় কী বলবো। আপনারা করে খেয়ে দেখবেন, দেখবেন দারুণ লাগে। সামান্য তেল সামান্য মশলায় করা। রান্নাটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।